তাহলে নভেম্বরেই এনজিও গ্রাম সরকার, ইউনিট সরকারের কথা বলতেছি, তারা সরকার থেকে উচ্ছেদ হয়ে যেতে পারে এবং তাদের পরিণতিটা হবে ভয়াবহ। এবং এটা ঘটবে, আপনি নিশ্চিত থাকেন। ঢাকা শহরে যে কোনো সময় 5 লক্ষ লোকের জমায়েত হবে এবং এই সরকারের পতন ঘটে যাবে। 13 তারিখে খুবই খুবই মানে ইউনিট সরকারের জন্য বিপজ্জনক অবস্থা তৈরি হবে 13 তারিখ, এতে কোনো সন্দেহ নেই। আর ডক্টর ইউনূস 13 তারিখের পরেই অলরেডি তার, বরং আমি অনেকেই বলছে যে ডক্টর ইউনূস কবে যাবে, বরং আমি মনে করি তার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তার আসলে সময় পার হয়ে গেছে। এতদিন তার মতো লোকের ক্ষমতায় থাকার কথা না। আর আপনি জানেন তাদের যে প্রভু রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোতে তাকে আর ওয়েলকাম জানানো হচ্ছে না, এমনকি শেষে তিনি হজে যাওয়ার কথা বলে আর হজে যাননি। এই হচ্ছে তার অবস্থা। আর 13 তারিখে যে ধাক্কাটা লাগবে, লোক সংখ্যা কত হবে তা আমি জানি না, তবে আমি যতদূর জানি বাংলাদেশ আওয়ামী লীগ তার যে কোনো সময় ডাক দিলে, মানে তারা যখন অফিসিয়ালি যখন ডাক দেওয়া হবে, আমার ধারণা ঢাকাতে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। সেই ধাক্কা ইউনূস সরকার এবং তার যে সহায়ক শক্তি জামাত, তারা টিকে থাকতে পারবে না। এটা কিন্তু সত্য। কোনোভাবে যদি আওয়ামী লীগ 1 লক্ষ লোকের সমাগম ঘটায়, সাধারণ মানুষ মাঠে নেমে যাবে একেবারে। আপনি দেখবেন যে ধরে নেন যে ঢাকার কোনো অঞ্চলে, ঢাকার যে কোনো জায়গায় মিছিল করে ফেললো 1 লক্ষ মানুষ, আপনি দেখবেন সাথে সাথে সাধারণ মানুষ এখানে সংহতি প্রকাশ করবে, আর পুলিশ একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করবে, একেবারেই নীরব। আর যদি 5 লক্ষ লোকের মিছিল করে, আমার ধারণা পুলিশ তার অস্ত্র ফেলে বা অস্ত্র কাঁধে নিয়েই সেই মিছিলে পোশাক পরে যুক্ত হয়ে যাবে, কোন সন্দেহ নাই। আর আর্মি বের হবে না। 5 লক্ষ লোকের যদি মিছিল আওয়ামী লীগ যখন করবে তো অবশ্যই 2 দিন আগে আর পরে 5 লক্ষ লোকের মিছিল যেদিন নিয়ে আওয়ামী লীগ ঢাকা শহরে ঢুকবে বা করতে পারবে, সেদিন সেনাবাহিনীর একটা সৈনিকও ব্যারাক থেকে বের হবে না, এটাও আমি নিশ্চিত। কারণ হচ্ছে তারা বুঝে ফেলেছে যে এই সরকারের আর আয়ু নেই। এটা সেনাবাহিনীদের বুঝতে হবে কেন, সেনাবাহিনীর এত পড়ালেখা করে বুঝতে হবে না, সাধারণ জনগণ বুঝে ফেলেছে। আপনি জানেন যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, কালকেও চায়ের দোকানে বসে গল্প করতেছে সেই রকম লোকদের সাথে কথা হলো আমার। কালকে না, দুঃখিত, আজকে কথা হয়েছে। চায়ের দোকানে যারা কথা বলতেছিল, গসিপ করতেছিল, তাদের সাথে কথা হয়েছে লাইভ মানে ভিডিও কলে। তারা মনে করতেছে যে এখন সব শ্রেণীর পেশার মানুষ মনে করতেছে যে ইউনিট সরকার যায়। কোন সরকার আসবে এটা তারা বলে না, কিন্তু বলে যে ইউনিট সরকার যায়, এখন চলে যাচ্ছে। আর আপনি যার নাম নেন নাই, সেই সংবিধান বাবা, মানে আল্লামা কি নাম, আলী রিয়াজ সাহেব, তিনি পালিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার, তার পালানোটা দেখেছেন চুপি সারে। তার পালানোতেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে এই জাহাজটা, ইউনূসের জাহাজ ডুবতে যাচ্ছে। কারণ কোন জাহাজ যখন পানিতে ডুবতে থাকে, সবার আগে ইন্দুর আর তেলাপোকা পালায়। তো আলী রিয়াজ সাহেব পালিয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় যদি একটা ঘটনা ঘটে এই বিমান থেকে, তিনি আর এয়ারপোর্টে যাওয়ার মতো ক্ষমতা তার থাকবে না। কারণ আমি নিশ্চিত বাংলাদেশে যখন একটা আন্দোলন শুরু হবে এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিমান একটা বিপ্লব তৈরি করবে, আমি নিশ্চিত 7 দিন 10 দিন এয়ারপোর্ট অচল হয়ে যাবে। কারণ এয়ারপোর্ট চলবে না, কারণ তারা যে অত্যাচার করেছে এই 15-16 মাসে, এটা বাংলাদেশের জনগণ ভুলে যায় নাই। না সেনাবাহিনী না পুলিশ ওই এয়ারপোর্টে পালিয়ে যেতে দেবে না। এমনকি ওই বন্দর, এই যে পোর্ট গুলো দিয়ে যে পালাবে, বেনাপোল দিয়ে বা অন্যান্য যে বন্দর আছে, সেগুলো তো পালাতে পারবে না। জনগণ সেখানে পাহারা বসাবে এবং আপনি নিশ্চিত থাকেন সেই পাহারাটা থাকবে খুবই ভয়ঙ্কর। কোনোভাবে পালিয়ে যেতে পারবে না, ভারতে পালিয়ে যেতে পারবে না, এয়ার দিয়ে তো পারবেই না। আমি বললাম তো 1 সপ্তাহ না 15 দিনও বিমানবন্দর অচল থাকতে পারে। তো এই যে জনগণের যে বিবেক, এটা কেন হলো যে আওয়ামী লীগকে বলা হলো ফ্যাসিস্ট, যে আওয়ামী লীগকে বলা হলো যে জনগণের সাথে তার সম্পর্ক নাই, নির্বাচন করতে দেয় নাই, ভোট দিতে দেয় না, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আংশিক সত্য, সর্বসত্য নয়, আংশিক সত্য। হঠাৎ করেই যার বিরুদ্ধে একটা আন্দোলন হয়ে গেল এবং সরকার পতন ঘটলো, সেটা মাত্র 15 মাসে 16 মাসে 180 ডিগ্রি উল্টে গেল কিভাবে, কেন? এটা কি শুধুই মাত্র আওয়ামী লীগের জনপ্রিয়তা? আমি তা মনে করি না। আমি মনে করি যে এরা এত অত্যাচার করেছে যে মানুষ মনে করছে আগে আওয়ামী লীগ সরকারই ভালো। আর এই যে বর্তমানে সন্ত্রাস এত বেড়ে গেছে, আপনি দেখেন এখন মসজিদে নিরাপত্তা, এই 14 মাসে মসজিদে মাদ্রাসায় যতগুলো মারামারি হয়েছে, আওয়ামী লীগ সরকারের 16 বছর হয় নাই। আপনি কালকের খবরও জানেন যে মসজিদে আরেকজনকে ছুরিকাঘাত করেছে এবং মেরেছে, আপনি দেখেছেন, তাই না? এটা অন্তত আওয়ামী লীগের আমলে ছিল না। মসজিদের বাইরে মারছে, মসজিদের ভিতরে গিয়ে কেউ কাউকে মারার সাহস পায় নাই। কেউ মাজারে অন্তত মন্দির ভেঙেছে, কিন্তু মাজারে আগুন কেউ দিতে পারে নাই। কিন্তু এখন আর মন্দির নয়, মাজারে আগুন দেওয়া হয়, মসজিদে আগুন দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে বাংলাদেশের জনগণ এখন মনে করে
যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে বিদেশ থেকে চাউল আসে, ভিয়েতনাম থেকে চাউল আসে, বার্মা থেকে চাউল আসে, ইন্ডিয়া থেকে চাউল আসে, ভারত থেকে চাউল আসে। আর এই শেখ হাসিনা সরকার না থাকলেই বিদেশ থেকে, পাকিস্তান থেকে ড্রাগ আসে। আমরা দেখতে পেলাম 25 টন ড্রাগ এসেছে, ড্রাগের বীজ। তো পাকিস্তান থেকে ড্রাগ আসে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে পাকিস্তান থেকে ড্রাগ আসে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে পাকিস্তান থেকে আর্মস আসে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে পাকিস্তান থেকে জঙ্গিরা এই দেশে প্রবেশ করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে বা শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে এই দেশের মানুষের চাকরি চলে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই দেশের গার্মেন্টস শিল্প ও কারখানা বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই দেশে মৌলবীদের ইনকাম কমে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই দেশের সাধারণ রিক্সাওয়ালা, অটোওয়ালা তাদের ইনকাম কমে যায়। আওয়ামী লীগ সরকার না থাকলে এই রিক্সাওয়ালারা, অটোওয়ালার আগে 5 বেলার জায়গায় 2 বেলা খেতে হয়। আওয়ামী লীগ সরকার না থাকলে এই দেশের মানুষের জানের এবং সম্ভ্রমের নিরাপত্তা থাকে না। এটা এখন মানুষ বুঝে ফেলেছে। সুতরাং এই কারণে জাম করে ঠিক যে অবস্থার ছিল 5 তারিখে তার উল্টা ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা জাম করে আগের চেয়ে বেশি হয়ে গেছে। যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে 71 সালের পরে সবচাইতে গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্য বলতে বোঝাচ্ছি জনগণ যাদের কামনা করতেছে সেটা আওয়ামী লীগ। এই মুহূর্তে সবচেয়ে 71 সালের পরে এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ কামনা করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। যে যাই বলো, এই মুহূর্তে ভেতরে ভেতরে রিক্সাওয়ালা বলেন, অটোওয়ালা বলেন, মুচি বলেন, মেথর বলেন, মৌলবী বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, এমনকি বড় বড় ব্যবসায়ী বলেন, কোচিং সেন্টারের শিক্ষক বলেন, এরা মনে মনে চাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আর কিছু থাকুক না থাকুক পেটে ভাত জোটে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আর কিছু জোটুক বা না জোটুক, দিনের ভোট রাইতে হইলেও অন্তত তার শিক্ষকের কোচিং সেন্টারে ছাত্র থাকে, ছাত্র থাকলে প্রাইভেট থাকে, কিছু টাকা পয়সা কামাই করে। কিন্তু এই ইউনূস সরকার আসলে, এই এনজিও গ্রাম সরকার আসলে, এই জামাতের সরকার আসলে এইখানে ইলেকশনও থাকে না। ইলেকশনের নাম নিলে, ভোটের নাম নিলে নয় বইয়ের মতো গাল ফোলায় থাকে। শুধু তাই না, আপনি তো দেখলেন যে তারা বলে ফেলতেছে 54 বছরের প্রতিশোধ নেবে। কি অদ্ভুত শব্দ তারা ব্যবহার করতেছে। মানে এরা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শব্দ উচ্চারণ করতেই রাজি না, উচ্চারণ করতে দিতে রাজি না। তারা মনে করে যে এতে তাদের ক্ষমতা খতরেমে চলে যায়। আসলেই তাই, কারণ এরা তো মুক্তিযুদ্ধ বিরোধী। সুতরাং এদের কাছে তো মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করলে মনে করে তাদের ক্ষমতা চলে যায়, সেই জন্য এদের বিরোধিতা করছে। আপনি যেটা বলেন এটা আমি জানতাম না যে আবার আপিল করে তাদের বের হতে দেয় নাই। আমি বিস্মিত হয়ে গেলাম। আসলে বিস্মিত হওয়ার কিছুই নাই, কারণ হলো যে সরকার এখন ক্ষমতায় আছে এবং যারা এই সরকারকে ক্ষমতায় টিকে রেখেছে তারা তো সকলে মুক্তিযুদ্ধ বিরোধী। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বললে তাকে তো এইভাবে আটকে ফেলবে, এটাই স্বাভাবিক। তবে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি না, শুধু আমরা প্রতিরোধ করব, আমরা বিরোধিতা করব, কোনো সন্দেহ নাই। এটা নিন্দা জানিয়ে আমরা ক্ষান্ত থাকবো না। আপনি যেটা বললেন যে এই যে শিক্ষকেরা আসছে, আপনি ঠিকই বলেছেন। এই শিক্ষকেরা তো সবাই তো শিক্ষক না। এই শিক্ষকের মধ্যে অর্ধেকই কিন্তু আওয়ামী লীগ, এটা সবাই জানে। নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে আওয়ামী লীগ কোথায় নাই। কেউ যদি বলে যে আওয়ামী লীগ কোথায় নাই, এটাই বড় প্রশ্ন। ভালো হয় যে কোথায় আছে সেটা না, যে আওয়ামী লীগ কোথায় নাই এই প্রশ্ন করতে হবে। যদিও মিডিয়াতে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, মিডিয়াতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শুধু মিডিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের পক্ষে কোনো ব্যক্তি কথা বললে, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ব্যক্তি কথা বললে তাকে টিভিতে নেওয়াই হয় না, নিতে দেওয়া হয় না বা নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কথাই বলতে দেয় না। এমনকি যারা বিশেষ করে কলিমুল্লাহ সাহেব, পান্না ভাই, লতিফ সিদ্দিকী, এরা কিছু মানুষ শুধুমাত্র সরকারের, তাদের পছন্দের সরকার এটা, তারা এই 5ই আগস্টের তথাকথিত আন্দোলনে যুক্ত ছিলেন। তারপরে শুধু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। আপনি জানেন কলিমুল্লাহ স্যার, অধ্যাপক শেখ নাজমুল কার্জন স্যার, তারপর এদেরকে, পান্না ভাই, এদের গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং মুক্তি কামনা করি। নির্বাচন তো হবেই না, কারণ নির্বাচন হলে আমার জাতীয় ভাতিজারা বেকার হয়ে যাবে। এদের তো রাস্তায় কেউ ফিরে তাকাবে না। জামাতে ইসলাম বেকার হয়ে যাবে, তাদের দখলে আছে 6টা ব্যাংক, 5টা চলে যাবে। ইসলামী ব্যাংক ছাড়া আর যে 5টা দখল করছে সেগুলো চলে যাবে। জামাত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দখল করছে, সেগুলো চলে যাবে। জামাত এই মুহূর্তে ক্ষমতা অফিসিয়ালি না গিয়েও সর্বোচ্চ সুবিধা ভোগ করতেছে, সেগুলো চলে যাবে। যতগুলোতে ভিসি আছে সব ভিসির চাকরি চলে যাবে, একটা থাকতে পারবে না। এমনকি যারা এই যে 3টা জায়গা পাস করেছে,
নীলক্ষেত ভিপি যে আছে সাদেক কায়েম, সে ইউনিভার্সিটিতে এমন হইতে পারে সে দৌড়ানি খাবে, সে ইউনিভার্সিটিতে থাকতে নাও থাকতে পারে বা থাকতে দেয়া নাও হতে পারে, এই ছাত্র দলই তা করবে। এই মুহূর্তে তারা নীরব, তো তারা তো চাইবে না এই শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা, এত আরামের সুখ, এত সুখ এত আরাম কে ছাড়তে চায়? আর এই ঝুঁকি কেন নেবে? দেখেন ইলেকশন না করে তারা সর্বোচ্চ ক্ষমতায়। আপনি কখনোই সম্ভব ছিল না বিএনপি ক্ষমতায় থাকলে জামাতের কোনো ব্যক্তিকে ভিসি বানানো, প্রশ্নই আসে না। আপনি হয়তো আওয়ামী লীগ পন্থী কাউকে আনতো না, কিন্তু জামাত পন্থী কোনো লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে দিত না। আজকে যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে তো এই একটা তো তারা এত নিরঙ্কুশ বিজয় পেত না, একটা দুইটা সিট বা তিনটা চারটা সিট পেলে পেতে পারতো। এইভাবে নিরঙ্কুশ বিজয়, সেটা ভোটে হোক আর ছাপ্পা মেরে হোক, নিতে পারতো না। তাই তারা কখনোই নির্বাচন চাইবে না। আপনি ঠিকই বলেছেন, সেটা এরা এমন কিছু ঘটাবে যাতে নির্বাচন না হয়। প্রয়োজনে খুনোখুনি করবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, প্রয়োজনে আসলে সাম্প্রদায়িক দাঙ্গা ভুল। সাম্প্রদায়িক দাঙ্গা বলতে সেটা বোঝে যারা সমান 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 হয়ে মারামারি করে, আসলে একতরফা সংখ্যালঘু নির্যাতন শুরু করে দিবে। পাশাপাশি তারা যে কাজটা করবে, হয় আরাকানদের সাথে বা আর্মিদের সাথে বারবার একটা ফাইট লাগাবে বা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাবে, যে কোনো ছলে বলে কৌশলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে চাইবে। অবশ্য বিএনপি ব্যাপারে স্ট্রংলি অবস্থান নেবে, কারণ বিএনপি কে তো ওই যে মাহবুব কামাল, আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল বলেছিলেন এক টিভি টক শোতে যে বিএনপি কে আওয়ামী লীগ 7 বেচা দিবে, সরি বিএনপি কে ডক্টর ইউনূস 7 বিক্রি দিবে। 7 বেচার মধ্যে 2 বেচা হয়ে গেছে, 3 বেচা হয়ে গেছে। একদিকে তারেক রহমানের কাছে লন্ডন গিয়ে দেখা করে সময় নিয়ে আসছে, তারপরে মির্জা ফখরুল সাহেবকে আমেরিকায় নিয়ে গেল পিঠ বাঁচানোর জন্য। আসলে তারা চেয়েছিল যে মির্জা ফখরুল সাহেব একটু মায়ের খাক, কিন্তু আওয়ামী লীগের পক্ষের শক্তির যারা ওইখানে ছিল তারা সেটা এড়িয়ে গেছে। তারা জানে যে মির্জা ফখরুল সাহেবকে বলির পাঠা বানানো হচ্ছে, একে ঢেল দিলে আওয়ামী লীগ বিএনপি একটা কন্দল শুরু হবে। তারা তা দেয়নি, সেখানে তারা বুঝে গিয়েছিল। আর রইল বাকি যে নির্বাচনে বিএনপিও আবার ফেব্রুয়ারি মাসে যদি আবার নির্বাচন না হয়, দেশে দেখেন কিরকম একটা বিপজ্জনক অবস্থানের মধ্যে পড়ে গেছে আমাদের দেশ। যদি নির্বাচন হয় তাহলে হবে একরকম, নির্বাচন যদি না হয় তাহলে হবে আরেক রকম। কিন্তু ফাইনালি ফলাফল দেশের জন্য দুটোই বিপজ্জনক। যদি নির্বাচন হয় তাও বিপদ হবে, যদি নির্বাচন না হয় তাহলে বিপদ আরো বেশি হবে। কারণ আওয়ামী লীগ 17 বছর যাবৎ ক্ষমতার বাইরে, সরি বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে। তাদের আর ধৈর্যের বাদ থাকছে না, ভেঙে যাচ্ছে। বিএনপির ক্ষমতা যাওয়ার আশায় তারা আমার জাতীয় ভাতিজাদের মতো না বালকদের থাপ্পড়ও তারা সহ্য করতেছে, মানে কথা থাপ্পড় আর কি। বরং আমার জাতীয় ভাতিজারা যদি গালি দেয় বিএনপিকে, একটা চর দেয়, বিএনপি তখন আইসা আরেকটা গাল পেতে দেয় যে ভাতিজা আরেকটা মার। বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির। পাশাপাশি জামাত চরমনায় যা ইচ্ছে তাই বলতেছে বিএনপিকে, কিন্তু তারা একটা জবাব, শক্তিশালী কোনো জবাব তারা দিচ্ছে না। তারা চাচ্ছে একটা নির্বাচন, আর কোনোভাবেই তারা উত্তেজিত হচ্ছে না। অথচ বিএনপি একটি যে কোনো সময় তারা যে কোনো ভাবে উত্তেজিত হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা নীরব। কারণ কি? যেন তেন ভাবে ফেব্রুয়ারিতে মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় যেতে চায়। কিন্তু ডক্টর ইউনূস তো খুব শিয়ানা লোক, 3 বার বেচা দিয়ে দিয়েছে, আরেকবার বেচার চেষ্টা করবে। তবে বিএনপি এখন বুঝে গেছে যে ডক্টর ইউনূস তাকে বিক্রি করতে চায়। ডক্টর ইউনূস বিএনপি কে বিক্রি করে, ডক্টর ইউনূস তারেক রহমানকে বিক্রি করে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। এটা বিএনপি এখন বুঝে ফেলেছে। সুতরাং বিএনপি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয় তাহলে আবার ঘটনা আরেক দিকে মোড় নিবে। কোনো সন্দেহ নাই বিএনপির সাথে জামাত এবং ইউনূস সরকার মুখোমুখি হয়ে যাবে যদি নির্বাচন না হয়। এই একে আর কতদিন মানুষ স্বীকৃতি দিবে? বা ইচ্ছা থাকলেও তো আর তারা চাইবে না, কারণ ভাই পেটে ভাত না থাকলে কারো কথা আর ভালো লাগে না, মিষ্টি কথা আর ভালো লাগে না। বাংলাদেশের জনগণের অবস্থান খুব খারাপ। মধ্যবিত্ত মানুষজন এখন তাদের জমানো টাকা শেষ। যারা নিম্ন মধ্যবিত্ত তারা গয়না বিক্রি করে চলতেছে। কতদিন এভাবে চলতে পারে এই দেশের মানুষ? এদেশের মানুষ এদের মেনে নিচ্ছে না। 1000 করে লোক যদি থানা ঘেরাও করে ফেলে, একবারে এই সরকার সাথে সাথে পড়ে যাবে। আমি মনে করি তাও করতে হবে না। 1000 করে হলে তো অনেক মানুষ, তাই না? জাস্ট 1 লক্ষ 2 লক্ষ, আপনি যেটা বলছেন 5 লক্ষ সর্বোচ্চ, আপনার সাথে আমি একাত্মতা ঘোষণা করতেছি। মাত্র 5 লক্ষ সারা দেশ থেকে শুধু ঢাকায় চলে আসে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে, সেটা 13 তারিখ হোক, আজকে হোক, বাংলাদেশের যে কোনো মুহূর্তে, সেটা আওয়ামী লীগের নেতৃত্বে ডাক দিয়ে হোক বা ডাক না দিয়ে হোক, কোনোভাবে যদি 5 লক্ষ মানুষের জমায়েত হয়, এই সরকার 5 মিনিটে পড়ে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এবং এটা ঘটবে কারণ মানুষ তার বেদনাতে, মানুষ তার কষ্টে, মানুষ তার দুঃখে, মানুষ তার পেটের ভাত না থাকলে ভাই আর কোনো আলাপ চলে না। মানুষ তার নিজের বেদনাতেই যুক্ত হবে। আর 5 লক্ষ যদি নেতা কর্মী জমা হয়ে যায়
আওয়ামী লীগের, আপনি নিশ্চিত থাকেন। আপনি তো বলছিলেন 10 লক্ষ হবে, 5 লক্ষ আসলে দেখবেন কত লক্ষ যে মানে ঢাকা অচল হয়ে যাবে, সাথে সাথেই ঢাকা 3 দিন অচল হয়ে যাবে। মানে শেখ হাসিনা আসতে হবে না, শেখ হাসিনার বাংলাদেশে আসতে হবে না, শুধু 5 লক্ষ লোক ঢাকাতে জমা হয়ে গেলেই পুরো বাংলাদেশে কত 1000। আর আপনি বলছেন জামালপুর সহ জামালপুর জেলায় বা যে কোনো জেলায় 5,000 লাগবে না ভাই, 1000 করে লোক যদি গিয়ে থানা ঘেরাও করে ফেলে, বাংলাদেশ সরকার এই মুহূর্তে ইউনূস সরকার না, এর চেয়ে শক্তিশালী সরকার থাকলেও পালিয়ে যেতে হতো। সোজা হিসাব, এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রথমত ইউনূস সরকারকে হটাতে হবে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনূস সরকারকে হটাতে হবে, জামাতের যে আস্ফালন এগুলোকে রুখে দিতে হবে। তাছাড়া এই বাংলাদেশে কোনো মুক্তি নাই। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিকে উদ্ধার করতে গেলে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি স্বাভাবিককরণ করতে গেলে, এই মুহূর্তে বাংলাদেশের শ্রমিকের, বাংলাদেশের ব্যবসায়ী, কৃষকের, ছাত্র এবং মেহনতি মানুষের, অটোওয়ালা বলেন আর যে কোনো পেশা, সব শ্রেণীর মানুষের যদি আপনি অর্থনৈতিক মুক্তি চান, এই মুহূর্তে আপনি জানেন হয়তো যে বাংলাদেশে কয়েকটা ব্যাংক এই মুহূর্তে দেউলিয়া হওয়ার তার প্রান্তে। 5,000 টাকা নিতে গেলে তার এফডিআর ভাঙাইতে দেয় না। কি একটা ভয়াবহ অবস্থা! মানে বাংলাদেশে এই মুহূর্তে আমার টাকা আমি ব্যাংকে রাখবো, আমি উঠাইতে পারবো না, এরকম হয়ে গেছে বেশ কয়েকটা ব্যাংক। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে মুক্তি পাইতে গেলে অবশ্যই, আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের সকল পক্ষকে একসাথে হয়ে, একজোট হয়ে ইউনূস সরকারকে ছুড়ে ফেলতে হবে, ক্ষমতা থেকে, মসনদ থেকে ফেলে দিতে হবে, সরিয়ে ফেলতে হবে, আর জামাতকে হটিয়ে দিতে হবে। তাছাড়া এইভাবে আপনি দেশটাকে রক্ষা করতে পারবেন না। পাকিস্তান যে সকল কাজ করতেছে, এতে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র কিন্তু সম্পূর্ণই হুমকির মুখে বলে মনে করি। তাই বাংলাদেশের জনগণের উচিত দুর্ভিক্ষ এড়াইতে চাইলে, গৃহযুদ্ধ এড়াইতে চাইলে এই ইউনূস সরকারকে যত দ্রুত পারেন একে ঝেঁটিয়ে বিদায় করুন।